দর্শক আসসালামু আলাইকুম। নেক্সট ওয়ান নিউজে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের পত্রিকার রাতের একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সংবাদটি আসলে খুবই উদ্বেগজনক। কক্সবাজারে রামুতে গাড়ি থামিয়ে ইউপি সদস্যকে অপহরণ, 16 ঘন্টা পর ওই ইউপি সদস্যকে উদ্ধার করা হয়েছে। তো সংবাদের ভিতরে যদি আমরা দেখি, কক্সবাজারের রামু উপজেলার ঈদঘর সড়কে একটি জিপ গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে রুস্তম আলী নামে এক ইউপি সদস্যকে অপহরণ করেছে কিছু দুর্বৃত্ত। এ সময় গাড়ি চালক এবং এক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা লুটের পর তাদের মারধর করে ছেড়ে দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ঈদঘর ইউনিয়নের পানের ছড়া ডালা নামক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পাহাড়ে অভিযান চালিয়ে 16 ঘন্টা পর রাত 9:15টার দিকে ইউপি সদস্য রুস্তম আলীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি ঈদঘর ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। ঈদঘর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই মোহাম্মদ খুরশিদ আলম ছিলেন। আর সকালে ঈদগাঁও স্টেশন থেকে একটি জিপ গাড়িতে করে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরছিলেন ইউপি সদস্য রুস্তম আলী। পথে পানের ছড়া ডালা এলাকায় পৌঁছালে 10 থেকে 12 জন দুর্বৃত্ত অস্ত্র উঁচিয়ে গাড়িটি থামান। এরপর তাকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। সন্ধ্যা 7:30টার দিকে জানা যায় দুর্বৃত্তরা ইউপি সদস্যের পরিবারের কাছে প্রায় 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছেন। এই ঘটনায় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেছেন যে অপহৃত ইউপি সদস্য রুস্তম আলীকে রামুর রশিদনগর ইউনিয়নের পানির ছড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে রাত 9:15টার দিকে উদ্ধার করেছেন পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে রামুর ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। দর্শক, এই খবরটি আসলে একটি উদ্বেগজনক খবর। এই ধরনের ঘটনা বাংলাদেশের প্রায় এলাকায় ঘটছে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহ প্রশাসনের লোকজন সতর্ক থাকবেন এবং এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখবেন, এই প্রত্যাশা রইল।